পাখিগুলো এখানে আর বসে দর্শক, আজকে আমরা যুক্ত হয়েছি কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের যেই সফল একজন কৃষি উদ্যোক্তার কাছ থেকে আমরা তার গল্প শুনব। টানা বৃষ্টি এবং বর্ষাতে যেই আউশ মৌসুমের যে আউশ চাষ করেছেন, আউশ চাষ করে যিনি সোনা ফলিয়েছেন, অর্থাৎ সফল চাষির তালিকায় যিনি নাম লিখিয়েছেন ইতিমধ্যে মীর কাসেম। মীর কাসেমের সাথে আমরা কথা বলবো, বিস্তারিত তিনি আমাদেরকে জানাবেন কিভাবে সেই আউশ মৌসুমে এভাবে সুন্দর ফসল ফলিয়েছেন। আমরা সেই বিষয়টি তার কাছ থেকে কথা বলবো। কক্সটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে কীভাবে টানা বর্ষা মৌসুম, এই যে ভারী বৃষ্টি, এইভাবে এগুলো অতিক্রম করে এই সুন্দর ফলন কীভাবে ফলিয়েছেন আমাদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি যন্ত্রের মাধ্যমে শ্বাসে যখন আমি নামে গেছিলাম, তো আমি দেখলাম জমিনটা মাঝখানে যেটা বসে থাকতো, এটা বসে থাকলে আমরাও বসে থাকতাম, কোনো কাজ নাই। যেটা এমন বহুত ইনকাম করতাম, এটা খরচ হয়ে যেত, টাকা নিয়ে আমরা টানা কাজ করে যেতাম। তা আমি একদিন কৃষি অফিসের সাথে যোগাযোগ করে বললাম আমি আউশ করলে কী হয়। তো কৃষি অফিসে বললো দিকে আউশ করলে যেটা ভালো খাতা সরকার থেকে বীজ সার সহিতা পাবেন, আমরাও তোমার সাথে কাজ করবো, সহিতা করে আপনি আউশ চাষ করেন। যেটা আউশ চাষ করে ফলন বৃদ্ধি পাবেন, এটা দেশের একটা বাড়তি ফলন উন্নয়ন, কৃষকের উন্নয়ন। যেন জমিদারও কিছু পাচ্ছে, আমরাও কিছু পাচ্ছি। অনেক কৃষক এখানে কাজ করছে। মূলত এই আউশ চাষ এখানে করার জন্য আর আপনার এই যে কি নাম বলে আগামী পর্যায়ে বেসরকারি হওয়ার জন্য, বেড়ে যাওয়ার জন্য আমাকে এখানে অনেক সহায়তা করছে উপজেলা কৃষি কর্মকর্তা, সিমেন্ট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। তিনি যেন আমাদের সহযোগিতা করে উখিয়াতে অ্যাভেলেবেল কোনো জমিন যে মাঝখানে ফাঁকা না থাকে, এভাবে যে আউশ চাষ করুক, শস্য করুক, 2 মৌসুম হতে 3 মৌসুম রূপান্তর করুক, অনেক চেষ্টা করছে। ইনশাল্লাহ আমরা এর আগে একবার করছিলাম, এখনও করছি, সামনে করবো, আমরা অনেক এগিয়ে যাব। এখানে আউশ চাষ বলতে সীমিত বলতে সারও কম লাগে, অল্প বর্ষের ভিতর রোগবালাইও কম হয়। সেই জন্য আমরা কৃষক এটা আউশ চাষ আবাদ করছি। আমাকে আরও অনেক সহায়তা করছে, এলাকার অনেক কৃষক আমাকে হেল্প করছে, সহায়তা করছে। ধরো ওরা যে আমি লেবার পাচ্ছি না, ওরা সহায়তা করছে, কৃষক অনেক সহায়তা করছে। সেই জন্য আমি ইনশাল্লাহ আমি এগিয়ে যাচ্ছি। আগামী পর্যায়ে আমরা যেন আরও আউশ বেশ করে পারি, এটার জন্য আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাই, মূলত সেটি হচ্ছে যে এখানে এখন যে মৌসুমে যে এখানে তো অনেক পাখিরা ডিস্টার্ব করতেছে, বা পাখি দৌড়ানোর জন্য কিভাবে আপনি কি পদ্ধতি ব্যবহার করতেছেন একটু যদি বলতেন। এখানে ফাঁকি অনেক ডিস্টার্ব করে। আউশ বলতে সমস্যা শুধু একটা ফাঁকি, আরেকটা হলে ধান শুকাইতে পারে বৃষ্টির জন্য, এটা একটা বেশি প্রবলেম। 2টা প্রবলেম আছে বেশিরভাগ। আপনার হইলে যে আধুনিক কৃষি যন্ত্রের ভিতরে অনেক যন্ত্র আছে, একটা ধান শুকানোর ড্রয়ার মেশিন আছে। এই আমি মনে করি সরকার আকর্ষণ করে বলছি, এই ড্রয়ার মেশিনটা প্রতি জেলা উপজেলা ইউনিয়ন ব্যক্তি যদি হয়ে যায়, আউশ অ্যাভেলেবেল আর হবে, কেন ধানটা শুকাইতে কোনো আর টেনশন নাই। খড়টা নষ্ট হলে ধানটা আমরা রক্ষা করতে পারবো। আর যেটা ফাঁকিও নষ্ট করে, ফাঁকির জন্য আমরা অনেক ফাঁদ দিছি। এটা আমরা বাসায় ঠাক বলি এই বাজানোর জন্য। আর বাজার থেকে গুলটা আনার পরে এটা গন্ডা অনেকবার একটা লোক রাখি, এটা ফুটা দিলে ফাঁকি ঘন্টা আসে না। মানে আপনার 10 দিন, সর্বমোট 10 দিন ফাঁকি নিয়ে একটু বেশি প্রবলেম হয়। কিন্তু ওই যে মেন সমস্যা হলো আপনার ধান শুকানোর জন্য, আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এটা যদি আস্তে আস্তে অভ্যাসটা হয়ে যাচ্ছে, গতবারও করছি, এখনও করছি, আগামীবারও করবো। কিন্তু বেশি জরুরি হলে আমরা এই যে একটা ধান শুকানোর যন্ত্রের অনেক বেশি পরিমাণে আমাদের উখিয়া উপজেলা এটা নাই। সরকার আকর্ষণ করে বলছে এটা বিষয়ে আমাদের দরকার। এই সফল কৃষি উদ্যোক্তা যিনি মীর কাসেম, যিনি এই যে আউশ মৌসুমে সোনা ফলিয়েছেন, সেই মীর কাসেমের কাছ থেকে আমরা অনেক কথা শুনলাম। তিনি আমাদেরকে যে কিভাবে এত কষ্ট করে সোনা ফলিয়েছেন সেটুকু জানিয়েছেন এবং সেটুকু বলছেন। আমরা মূলত তার কাছ থেকে এইগুলো শোনার পরে একটা বিষয় আমরা লক্ষ্য করতে পেরেছি, মূলত সেটি হচ্ছে যে আউশ মৌসুমে ধানগুলো শুকানোর জন্য যেটি কষ্ট হয়, লাঘবের জন্য তিনি জোর দাবি জানিয়েছেন উপজেলা কৃষি অফিসারের কাছ থেকে, যিনি এই বিষয়টুকু তিনি সুনজর দিবে বলে আমরা আশা করছি। পাশাপাশি এভাবেই সারা দেশেই আউশ মৌসুমে সুন্দর ফলক সেটি আমরা আশা করছি। এটুকুই ছিল আজকের মতো। শফিউল শাহিন, কক্স টিভি, উখিয়া, কক্সবাজার।